গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি ফ্যামিলি। তো আজ যেহেতু হোলি, সবাইকে হ্যাপি হোলি। সবাই হোলিতে খুব খুব এনজয় করো। আমরা যেহেতু জামশেদপুরে রয়েছি, আমাদের হোলিতে সেরকম এইবার কোনো প্ল্যানিং নেই। বাড়িতে থাকলে আমরা অনেক এনজয় করি, চাকদায় থাকলে। আমার মা বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ গোপাল রয়েছে, তো আমরা কী করতাম, প্রত্যেকবারই ঘুম থেকে উঠে মা বাড়িতে চলে যেতাম সকাল সকালে। ওখানটা যেহেতু ঠাকুরের ভোগ হতো, তারপরে আমরা সবাই মিলে প্রচুর এনজয় করতাম। গান টান ডিজে মিজে বাজিয়ে আমরা নাচানাচি এইসব প্রচুর হতো। বাট জামশেদপুরে তো আর আমরা দুজন আর কি এনজয় করবো, বন্ধু বান্ধব। তাও আগের বার আমরা প্রচুর হোলি খেলেছিলাম সব বন্ধু বান্ধব সবাই মিলে। এইবার সেরকম করে কোনো প্ল্যানিং নেই হোলি খেলার, কারণ সায়ানের রঙটা খুব একটা পছন্দ না। আগের বার হোলি খেলে এসে না অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছিলো। তো তখন স্নান করে আর পুজো দেওয়ার এনার্জি থাকে না। এর জন্য আমি এইবার সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না করব। আর আজকে সারাদিন কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। সো আজকের রেসিপি হলো পিস পোলাও, পনির আর বাঁধাকপির পকোড়া। আমি বাঁধাকপিটাকে আগে থেকেই কেটে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটা স্টার্ট করা যাক। রান্নাটা আগে ফার্স্টে আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি এখানটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা মোটামুটি ফ্রাই হোক। আমি পোলাওটা মাইক্রো ওভেনে বানাবো। মাইক্রো ওভেনে আমার খুব ইজিলি হয়ে যায় পোলাও। এর জন্য আমি মশলাটা কষিয়ে তারপর মাইক্রো ওভেনে বানাবো। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এখানটা পনিরটা কেটে নিই। আমি পনির দিয়ে বানাবো একটা নিরামিষ রেসিপি, বানাবো পনির চিংগারি বানাবো। তো এই রেসিপিটা আমি আমার একটা দিদির বাড়িতে খেয়েছিলাম, আমার খুব টেস্টি লেগেছিল এই রেসিপিটা। আমি এর আগে বাড়িতেও একবার বানিয়েছিলাম। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। পনিরটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি মাইক্রোওভেনে একটু বয়েল করে নেব। বেশিক্ষণ না, 1-2 মিনিট বয়েল করব, কারণ পনিরটা মাইক্রোওভেনে বয়েল করে নিলে খুব সফট হয় আর খেতেও টেস্ট হয়। আর এই যেই টুকরো পনিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পনিরটা দিয়ে আমি সামান্য দুধ মিশিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখতে থাকো তোমরা রান্নাটা পুরোটা। পেঁয়াজটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেশাবো মটরশুঁটিগুলো। আমি আমাদের কোয়ান্টিটি মতো মটরশুঁটি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মটরশুঁটির কোয়ান্টিটি বেশি কমও করতে পারো। মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হোক। মটরশুঁটিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মেশাচ্ছি আদা বাটা, সামান্য আদা বাটা দিচ্ছি। আদাটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমি কাজু কিশমিশটা আগে তেলে ভেজে নিইনি, কারণ প্রত্যেকবারই আমি কি করি, কাজু কিশমিশটা আগে তেলে ভেজে রাখলে কাজু কিশমিশটা না, কিশমিশটা বিশেষ করে পুড়ে পুড়ে যায়। কারণ এবার আমি হলুদটা মিশিয়ে নিই। হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য সামান্য জল ব্যবহার করছি আর সামান্য লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে গেলে এই মশলাটাকে আমি যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছি সের মধ্যে মিশিয়ে আমি মাইক্রো ওভেনে 20 মিনিটস মতো এটাকে মাইক্রো করে নেব। তাহলেই মোটামুটি পোলাওটা হয়েই যাবে। আমার মশলাটা পুরোপুরি কষে গেছে। এবার এই মশলাটা আমি ধুয়ে রাখা চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে চালের মধ্যে মিশিয়ে দেবে। যদি একটু নুন চিনি কিছু লাগে তোমরা সেটাকে টেস্ট করে দেখে সেই অনুযায়ী মিশিয়ে দেবে ভালো করে।
তারপরে এটাকে মাইক্রো ওভেনে আমি হলো 10 মিনিটে তো হয় না, অল্প চাল থাকলে 10 মিনিটে হয়ে যায়। আর আমাদের যেহেতু 2 বেলার মতো করা হচ্ছে, রাত্রিবেলাও আমরা খাবো, তার জন্য আমাদের একটু চালের কোয়ান্টিটিটা বেশি রয়েছে, তার জন্য ওই 20 মিনিট মতো তোমরা তোমাদের আন্দাজ মতো তোমরা চেক করে সেই অনুযায়ী টাইমটা সেট করবে। আমি প্রথমে 10 মিনিটের টাইমিং দেব, 10 মিনিটে যদি কমপ্লিট না হয় তারপর আমি আরও 10 মিনিট দেব। আমার তো পোলাওটা মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি 10 মিনিট টাইম সেট করে। তো পোলাওটা হতে থাক, ততক্ষণে আমরা পনিরের রেসিপিটা বানিয়ে নিই। আমি বয়েল করে রাখা পনিরটা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে, তারপর এর মধ্যে একটু হলুদ আর সামান্য ব্ল্যাক পেপার পাউডার, লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য তেল দিয়ে পনিরটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখছি। 30 মিনিটস মতো ম্যারিনেট করে রাখলেই হবে। পনিরটা আমার ম্যারিনেট কমপ্লিট। এবার আমি বাকি রান্নাটা করব। আমি আগে থেকে আলুটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম, আলুটা আমার মোটামুটি ফ্রাইও হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। পনিরটাকে আমরা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, বেশি ফ্রাই করলে এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তো আমি বেশি ফ্রাই করব না, আমি একটু হালকা ফ্রাই করে পনিরটাকে তুলে নিচ্ছি। আমি এখানটা ক্যাপসিকামগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, বেশি ফ্রাই করতে হবে না, হালকা জাস্ট। ক্যাপসিকামটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি সামান্য বাটার আর একটু তেল দিয়ে নিচ্ছি, বাটারটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি কড়াইতে একটু 2টো এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আর এলাচটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে ব্যবহার করব আদা রসুন বাটা আর টমেটোর পেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগবে, মশলা যত ভালো কষবে রান্নার টেস্ট ততটাই বেশি হবে। তো এবার আমি আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এবার আমি এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই যে দুধটা যেটা ব্যবহার করছি এটা হলো আমি ওই পনিরের কিউবটা যে রেখেছিলাম সেটা দিয়ে দুধটা দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটাই। আর সামান্য কসুরি মেথিটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি ফ্রাই করে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম। পনিরটা আমি শেষে ব্যবহার করব, যেহেতু পনিরটা আমি খুব বেশি ফ্রাই করিনি, তার জন্য আমি পনিরটা শেষে ব্যবহার করব। আলু আর ক্যাপসিকামটা একটু সফট হোক, আমি জল দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখছি। এবার আমি যেহেতু আলু আর ক্যাপসিকামটা সফট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরটা মিশিয়ে নিচ্ছি। পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গেই ভালো মতো মিশিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার পনির চিঙ্গারি। এই রান্নাটা তোমরা বাড়িতে বানাতেই পারো, খুব টেস্টি হয়। পোলাও, পরোটা, নান সব কিছুর সাথে এই রান্নাটা খুব ভালো যায়। ওখানে কোনো প্ল্যানিং সেরকমভাবে ছিল না, তোমাদের বলেছিলামই তো। আমি তার জন্য সকালবেলা উঠে স্নান পুজো করে নিয়েছি, বাট ছাড়বে তো না আমি জানতামই। মানে সায়ন বলছিল খেলবে না, বাট ওরা যে আসতে পারে এটা আমি একটু গেস করছিলাম। তো এসে অলরেডি ভূত বানিয়ে দিয়েছে। এখন আমাদের আর এক জায়গায় যেতে বলেছে, সেই বাড়িতে, সেখানটা রং খেলা হবে বলেছে। যদি না যাই আমরা দুপুরবেলায় এসে ভূত বানিয়ে দেবে। অলরেডি একবার স্নান হয়েছে, এখন যা অবস্থা তাতেও অলরেডি স্নান করতে লাগবে, মাথার মধ্যে দিয়ে দিয়েছে। আবার দুপুরবেলা স্নানের পরে লাগিয়ে দিলে খুব প্রবলেম হবে। এর জন্য আমরা এখন যাচ্ছি হোলি খেলতে। তোমাদের সাথে যতটা পারবো শেয়ারও করব। বেশি ভূত বানিয়ে দিয়েছে।
এমা আমার ভিডিও ফোকাস নি কি বলছে আসবে না এগুলোকে কেটে দেওয়া দরকার তোদেরই তুলে দিলাম দরজাতে দিও না মানে যারা পোস্ট না না হাতে নিয়ে দিও না এইদিকে নয় এই যে ফটো শুট হচ্ছে এদিকে তো আমি কোনোরকম কোনো প্ল্যানিং ছিল না এবার রং খেলার, বাট তাও দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভূতের মতো দেখতে হয়ে গেছি। একবার বাড়ি এসে লাগিয়ে দিয়েছে, তারপর আবার ওখানটায় গেছিলাম একজনের বাড়িতে, তো সেখানটা গিয়েও প্রচুর রং খেলা হয়েছে। আমার নাকে মুখের ভেতরেও রং দিয়ে দিয়েছে, এর জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এর জন্য আমি ঠিক করে কথা বলতে পারছি না। আমরা তো প্রচুর এনজয় করছি, আর সেখানটা গিয়ে তোমাদের সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ সবাই পুরো পাগলের মতো রং খেলছিল। হ্যাঁ, মানে যে যাকে পারছে যেরকম পাচ্ছে ভূতের মতো। কিছু কিছু আমি ছোট ছোট ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তো আমি এখন ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই। ওরা আবার অন্য জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমার যেহেতু নাকে মুখের ভেতরে রং চলে গেছে, খুব অসুবিধা হচ্ছে, এর জন্য আমি চলে এসেছি। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, আর খিদেও পেয়েছে। হায়ান এখানটা আমাদের গাড়ির মধ্যেও রং লাগিয়ে দিয়েছে। হায়ান এখানে গাড়িটা ক্লিন করছে। হায়ানকে তোমরা দেখতেই পাচ্ছ, ওকে পুরো ভূতের মতো বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন স্নান টান করে নিই। সো এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখন আমরা খেয়ে নেব, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না আর। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।